হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো দেখো বন্ধুরা, এখন আমরা দুটো বিষয়ে আপডেট দেব। একটা হচ্ছে সিজিএল এবং একটা এমটিএস। যারা সিজিএলে আবেদন করেছো তারা তো জানোই এখন পরীক্ষা স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে। তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দেবো। সেই সঙ্গে যারা এমটিএস এবং হাবিলদার পদে আবেদন করেছিলে তাদের কিন্তু সিটি অ্যানাউন্স করে দিয়েছে, ঠিক আছে। তোমরা কিভাবে চেক করবে তোমাদের সিটি কোথায় পড়েছে এবং এক্সাম ডেট কবে, ঠিক আছে। তো সেই বিষয়টি জানার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে, ঠিক আছে। তো প্রথমে আমরা গুগল খুলে নেব। গুগল খোলার পর এখানে সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর এখানে দেখো সরকারি রেজাল্ট ইনফো, এখানে ক্লিক করবে। এটা ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে আসবে। আসার পর দেখবে সেকেন্ড ওয়েবসাইট, দেখো কী লেখা আছে, এক্সাম সরকারি রেজাল্ট ইনফো, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে দেখো এই হোমের পাশে কিন্তু অ্যাডমিট কার্ড বলে একটা লেখা শো করছে। তোমরা কী করবে, অ্যাডমিট কার্ডে ক্লিক করবে। অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে, ঠিক আছে। তো দাঁড়াও, একটা অ্যাড এসেছে, অ্যাডটাকে তোমরা কী করবে, এটাকে একটু কেটে দেবে। কেটে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করবে, দেখবে এখানে প্রথমে আমরা কি দেখে নেব, সিজিএলটা দেখিয়ে দিচ্ছি। যারা এখন এক্সাম চলছে তাদের কিভাবে তোমরা তাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। দেখো এখানে দেখো সিজিএল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর অ্যাডমিট কার্ড ডাউনলোড 2024, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আরেকটা নতুন পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে পুরো জিনিসটা দিয়ে দিচ্ছে, কবে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছিল, কবে লাস্ট ডেট হয়েছে, সব কিছু দেওয়া আছে। তোমরা একটু নিচের দিকে আসবে। ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, আইসল্যান্ড, এই দেখো এখানে ইস্টার্ন রিজন, এখানে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান অর্থাৎ কি যে সিজিএলের কিন্তু আমরা এবার কী করবো, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। এটা করার জন্য কী করবে, এখানে ক্যান্ডিডেট নেম, তোমার নামটা এখানে ক্লিক করবে, ঠিক আছে। আমার নামটা আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর দেখবে নিচে একটা ডেট অফ বার্থ দিয়েছে, তোমাদের ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে। আমি আমারটা বসিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে নিচে দেখো একটা অঙ্ক দিয়েছে, এটা কিন্তু কত হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। 8 + 2 = কত হয়, 10, ঠিক আছে। আমরা লিখে দিলাম। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে যেই ক্লিক করে দেবো আমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের ফেজে কিন্তু নিয়ে চলে যাবে। এই যে চলে এসেছে, একে দাও, এখানে মেনশন করে দিয়েছে ওই এক্সাম সেন্টারে কী কী নিয়ে যাওয়া যাবে। তোমরা একটু দেখে নেবে কী কী রয়েছে। ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি কিছু আর বলছি না, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তো নিচের দিকে আসবে, ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পরই দেখবে তোমাদের কি দেখাচ্ছে, দেখো রোল নাম্বার, রেজিস্ট্রেশন আইডি, তোমার নাম, হ্যাঁ, পুরো ডিটেলস কিন্তু এখানে শো করছে। তোমার কোথায় এক্সাম হবে সেই সেন্টারটাও কিন্তু এখানে শো করছে। দেখো এক্সাম ডেটও কিন্তু এখানে শো করছে। এবার তুমি কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে, দেখো এর নিচে একটা লিখে দিয়েছে, দেখো কী দিয়েছে, ক্লিক অন রোল নাম্বার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দিস ক্যান্ডিডেট, ঠিক আছে। মানে এখানে বলতে চাইছে যে এই যে একটা ডেট দিয়েছে শিডিউল্ড 17 থেকে 19 তারিখের মধ্যে যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু এই যদি রোল নাম্বারে ক্লিক করে তাহলে তাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হবে। আমার যেহেতু পরীক্ষা দেখো 25/9/2024, আমার কিন্তু এখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হবে না। তোমাদের দেখবে তোমাদের এই তারিখের মধ্যে যার রয়েছে তারা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো 17 থেকে 19-এর মধ্যে যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই সিজিএলের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিলাম। এখন চলে যাব এমটিএস, ঠিক আছে। ঠিক সেমভাবে আমরা চলে আসবো এমটিএস করার জন্য। এখানে সরকারি রেজাল্ট ইনফো, এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাডমিট কার্ডে ক্লিক করব। অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করব এবং আমাকে এখানে দেখতে হবে যে কোথায় লেখাটা রয়েছে। দেখো এখানে কী আছে, এমটিএস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাডমিট কার্ড 2024, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা অ্যাড আসবে, একটা কেটে দেবে। কেটে দেওয়ার পর একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলেই কিন্তু আমরা বিষয়টা দেখতে পারবো, ঠিক আছে। দেখো পোস্ট এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য এটা কে নিয়োগ করছে সেটা দেখিয়ে দিয়েছে, ঠিক আছে।
আমাদের এখন এক্সাম সিটিটা বা দেখতে হবে কোথায় দিয়েছে। তো সেটা দেখার জন্য আমরা একটা নিচের দিকে আসবো, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, আইসল্যান্ড, এখানে ইস্টার্ন রিজন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখো মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, হাবিলদার, মানে এটা এমটিএসে চলেছে। এবার কী করবে, তোমাদের নাম এবং ডেট অফ বার্থ বসিয়ে দেবে এবং এই অঙ্কটা করে দেবে এবং ওকে নেক্সটে ক্লিক করবে। তাহলে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তোমাদের কোথায় এক্সাম সিটি পড়েছে। তো আমি আমারটা করে দিচ্ছি, অ্যাডমিট কার্ড ডাউনলোড বা সিটির জায়গাটা নিয়ে চলে আসবে। ঠিক একই বিষয় রয়েছে সিজিএল এবং এমটিএসে, সেন্টারে কিন্তু একই বিষয় নিয়ে যেতে হবে। তবু তোমরা একবার দেখে নেবে, আমি আর পড়ছি না, ঠিক আছে। ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর দেখবে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে সেটা এখানে শো করছে। দেখো এক্সাম সেন্টার কোথায় পড়েছে, দেখো আমার এক্সাম সেন্টার পড়েছে বর্ধমান, ঠিক আছে। ডেট আমার কত তারিখ পরীক্ষা হবে সেটাও এখানে শো করছে, 14 তারিখ পরীক্ষা রয়েছে, ঠিক আছে। এখানে মোটামুটি পরীক্ষার 3 থেকে 4 দিন আগে কিন্তু আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো, এর আগে কিন্তু কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না, ঠিক আছে। এখানে পুরোপুরি মেনশন করে দিয়েছে যে কতদিন আগে তুমি অ্যাডমিট কার্ডটা পাবে, এবং যদি কারো ডেট অফ বার্থ বা কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে তারা এই নোটিশটা পড়ে নেবে এবং সেই মতো অনুসারে কাজ করবে। তোমরা যদি বুঝতে না পারো, যাদের প্রবলেম হচ্ছে, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবার দেখো এদের মধ্যে এই যে এমটিএস ফর্ম ফিল আপ করেছে, যার কী হয়েছে, ক্যান্সেল হয়েছে বা রিজেক্ট হয়েছে, তাদের কিন্তু এখানে রিজনটা দেখিয়ে দেবে কেন রিজেক্ট হয়েছে, তোমরা সেটাও কিন্তু বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো সকলে ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। নমস্কার।